হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এস টিচিং টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায়ের গোলক সম্পর্কিত যে সমস্ত অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আজকে করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন রয়েছে সেই সূত্রগুলো দেখে নেওয়া যাক। দেখো, গোলকের আয়তনের সূত্র কি রয়েছে? 4/3 পাই আর কিউব ঘন একক। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব ঘন একক। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তো এক দাগের অঙ্কটা দেখো কি রয়েছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তো আর এর মানটা দেওয়া আছে আমাদের, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে 10.5। আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি। তো এক দাগের অঙ্ক দেখো যে গোলকের ব্যাসার্ধ আর সমান কত দেওয়া রয়েছে? 10.5 সেমি। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কি 4 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি হবে, এত বর্গ সেমি। এবার 4 পাইয়ের মান আমরা সবাই জানি কত, 22/7 হয়। আর কত আমাদের? 10.5 তার স্কোয়ার, এত বর্গ সেমি। দেখো, কোনো কিছুর ওপরে স্কোয়ার মানে কি সেটাই দুবার গুণ রয়েছে। যেমন 5-এর স্কোয়ার 25 হয়, অর্থাৎ 5 গুণ 5। সেরকমই কোনো কিছুর স্কোয়ার মানে কি সেটাই দুবার। 10.5 ইন্টু 10.5। এবার দেখো, যদি দশমিক উঠিয়ে দিই তাহলে কি হবে? একটা 10 গুণ হবে, 10 দিয়ে ভাগ হবে, তাই না? নিচে 10 বসবে, এখানেও সেম 10 বসবে নিচে। এবারে আমরা 2 দিয়ে 4কে কাটলে কত হবে? 2। 10কে কাটলে হবে 5। 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 5। এবারে এই 5 দিয়ে 105কে কাটলে কত হবে? 21। এই 5 দিয়ে 105কে কাটলে 21 হবে। 7 দিয়ে 21কে কাটি কত হবে? 3। নিচে কিছু নেই, তাহলে উপরে 3টা গুণ হয়ে যাবে। 22 গুণ 21 গুণ 3, ঠিক আছে? গুণ করলে কত হবে? 3 21-এ কত হয়? 63, তার সাথে 22 গুণ। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, অর্থাৎ 6831, অর্থাৎ 1386। তো 1386 বর্গ সেমি, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। দ্বিতীয় দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তো অঙ্কটা দেখো 2 দাগের কি বলেছে। ধরি একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি কি বলেছে? প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। সুতরাং চামড়ার বলের সমগ্রতলের ক্ষেত্রফল, চামড়ার বলের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। 431.20-কে 17.50 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব।
ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে আমাদের 24.64 এত বর্গ সেমি। ঠিক আছে, ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি। ধরি বলটির ব্যাসার্ধ 8 সেমি। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি হয়। এবার দেখো আমাদের এই 4 পাই আর স্কোয়ারের মানটা আমাদের দেওয়াই রয়েছে কত? 24.64। তো শর্তে কি হবে? শর্তে এই দুটো সমান হবে, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার সমান কি হবে? 24.64। 4 ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24.64। আর স্কোয়ারটা এখানে থাকুক, 24.64। এই 60টা উপরে সমান সমান এই পাশে আসলে কি হবে? উপরে যাবে, আর 4 আর 22টা নিচে আসবে। দশমিক তুলে দিই আমরা, তাহলে নিচেই 2 ঘর আগে দশমিক ছিল, তাই নিচে 100 কি হবে? গুণ হবে। এবার 22 দিয়ে কাটি এটাকে। 22 দিয়ে কাটলে কত হবে? 22 অক্ষে 22, 22 অক্ষে 22, 22 দুগুণ 44, অর্থাৎ 112। ঠিক আছে, 112 আর 7 গুণ করলে কত হয়? 7 বারং 84, অর্থাৎ 784/4 ইন্টু 100। 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 4 দিয়ে 784কে ভাগ করি, কত হবে? 4 অক্ষে 4, 4 নং 36, অর্থাৎ 1.196 হচ্ছে। 196 তাকে কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে। তার মানে 2 ঘর আগে কি বসে যাবে? দশমিক বসে যাবে, অর্থাৎ 1.96 এটা আসবে। সুতরাং আর স্কোয়ার সমান সমান কি? 1.96। ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি না 1.4 তার স্কোয়ার, কারণ 1.4 স্কোয়ার করলেই তো 1.96 হয়। তাহলে স্কোয়ার স্কোয়ার কি কেটে যাবে, অর্থাৎ আর সমান সমান 1.4। এটা হচ্ছে ব্যাসার্ধ, আমাদের বের করতে বলেছে ব্যাস, অর্থাৎ 2r। 2r মানে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ কি? ব্যাস, অর্থাৎ 2r। তাহলে এখানেও কি হবে? 2 গুণ হবে, তাহলে কত হবে? 1.4 ইন্টু 2 সমান সমান 2.8। এটা হলো আমাদের ব্যাস, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এর পরের যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব বা নেক্সট পার্টে করব এই অঙ্কগুলো। ঠিক আছে, তো এই দুটো অঙ্কতে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেব। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো যদি দেখে না থাকো তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।